যেটা হচ্ছে যে তৃণমূলের মুখপাত্র তিনি ছিলেন কুণাল ঘোষ, তিনাকে কালকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরে আজকে তিনি বলেছেন মন্ত্রিসভাতে অনেকেই রয়েছে যারা হচ্ছে চাকরি চুরির সঙ্গে যুক্ত, তাদের নিয়ে কি বলবেন কুণাল ঘোষের এই মন্তব্য? কুণাল বাবু তো আজ গতকালকে সম্ভবত বলেছে, তার আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ছুটে গিয়েছিল, এই জন্যই যে তারা আশঙ্কা প্রকাশ করেছে। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কি বলেছে, তাকে জানিয়েছে যে আমরা আশঙ্কা করছি টোটাল মন্ত্রিসভাকে হয়তো জেলে থাকতে হতে পারে। যেভাবে তারা নতুন পোস্ট ক্রিয়েট করে এই চাকরির দুর্নীতিকে মানে দুর্নীতিকে ধরতে দিচ্ছিল না, এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা কি লেভেলে দুর্নীতি করেছে। কুণালবাবু আজকে বলছে আগে বহিষ্কার করেছে বলে, বিগত দিনে বলেনি কেন? তৃণমূলের টপ টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। চাকরি একদিকে যেমন চুরি করেছে, মিড ডে মিল চুরি করেছে, রেশন চুরি করেছে, এটা দুর্নীতিগ্রস্ত। কয়েকজন ভালো আছে, তবে দশ চক্রে ভগবান ভূত, কতদিন এরা ভালো থাকবে বলতে পারছি না। দাদা কালকে অধীর চৌধুরীর একটা ভিডিও ভাইরাল, এ নিয়ে কি বলবেন? যে ভিডিওতে শোনা যাচ্ছে যে বিজেপিকে ভোট দেওয়ার এই তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেন, তাহলে কি তিনি কি বিজেপির হয়ে ভোট প্রচার করছিলেন? এ নিয়ে তিনি অধীর বাবুর যেটা মনের মধ্যে ছিল সেটা বই প্রকাশ করে দিয়েছে। তাও একটা বলে রাখছি, অধীর বাবুর পরিবারের খুব কাছের লোক লাস্ট 15 দিন আপনি দেখুন দিল্লির কোথায় কোথায় গিয়েছে না গিয়েছে বুঝলে পাওয়া যাবে, কার সাথে কথা বলেছে, কি ম্যানেজ করতে গিয়েছে, তাহলে বুঝতে পারা যাবে কোন কোন দপ্তরে গিয়েছে। আমি এতটুকু শুধু আপনাদের ইঙ্গিত দিয়ে দিলাম। অধীর বাবুর আজকে দেখছেন আপনি হাত চিহ্নেতে আছে, আগামী দিন অধীর বাবুকে পদ্ম ফুলে দেখলে কিছু অস্বাভাবিক ব্যাপার নয়, পদ্ম ফুলে আপনারা দেখতেই পারেন তাকে। যেটা হচ্ছে আপনি একসময় কিন্তু আপনার সর্বপ্রথম শোনা গিয়েছিল আপনি ইয়েতে দাঁড়াবেন, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে, সেখানে আপনি দাঁড়ালেন না। এ নিয়ে মোহাম্মদ সেলিম বলছে যে আপনি নাকি দাঁড়ানোর কথা বলাতে অধীরবাবু এবং আপনি জন্যেই তারা ইয়ে করেনি, সেটা হচ্ছে ওখানে কাউকে প্রার্থী দিয়েছিল না। কি বলবেন এ নিয়ে? মোহাম্মদ সেলিম সাহেব কী বলবে তার জবাব তো আমাকে দিতেই হবে না। তবে একটা কথায়, মোহাম্মদ সেলিম সাহেব এত জায়গা ছেড়ে এসে মুর্শিদাবাদে দাঁড়িয়েছে, কোশ্চেন করে নিশ্চিতভাবে বলবে দল চেয়েছে তাই দাঁড়িয়েছে। মীনাক্ষী মুখার্জিকে কেন ডায়মন্ড হারবারে দাঁড় করালেন না? বলবে কি দল চায়নি। সুজন বাবুকে কেন ডায়মন্ড হারবারে দাঁড় করালেন না? শ্রমিক লাহিড়ী সাহেবকে কেন দাঁড় করালেন না? মোহাম্মদ সেলিম সাহেব নিজে কেন দাঁড়ালেন না ডায়মন্ড হারবারে? কি বলবে? দল চেয়েছে বলে। তো দলের ঊর্ধ্বে তো কেউ নয়, তো নওশাদ সিদ্দিকীকে দল অনুমোদন দেয়নি বলে দাঁড়ায়নি। আমি ডে 1 থেকে যখন অ্যানাউন্সমেন্ট করেছিলাম সাথে সাথে এটাও বলেছিলাম দল চাইলে আমি দাঁড়াবো, দল অনুমোদন দিলে। দল অনুমোদন দিলে দাঁড়াইনি, তো আমি দল অনুমোদন না দিয়ে দল চারি জায়গায় আমাকে যে প্রোগ্রাম করাতে চাই তাই প্রোগ্রাম করছি। মুর্শিদাবাদের দুটো সিটে আপনারা প্রার্থী দিয়েছেন, কতটা আশাবাদী এই দুটো সিট নিয়ে? এই শুধু দুটো সিট নয়, 17টা সিটে আমরা সারা রাজ্যে প্রার্থী দিচ্ছি, একটা উপনির্বাচন ভগবানগুলায় দিয়েছি। এই 18টা সিটে মানুষ যদি চায় 18টা দিয়ে আমরা জয়লাভ করবো। মানুষের উপরে নির্ভর করছে। মানুষকে ভয় দেখিয়ে চমকে মিথ্যা কথা বলে আমরা ভোট নিতে চাই না। মানুষকে বলছি তাদের হয়ে কণ্ঠ হয়ে পার্লামেন্টে যাওয়ার দরকার। ইতিপূর্বে মুর্শিদাবাদবাসী 17 বার ভোট দিয়ে এমপি এমএলএ তৈরি করেছে, কিন্তু মুর্শিদাবাদবাসী সমস্যার সমাধান হয় না। ক্রমশ পিছিয়ে বর্গের জেলা, পিছিয়ে পড়া জেলায় তকমা পাচ্ছে। তাই আমরা চাই মুর্শিদাবাদবাসী আমাদেরকে দুহাত ভরে ভোট দিক, আমাদেরকে পার্লামেন্টে পাঠাক। আমরা পার্লামেন্টে গিয়ে তথা দেশের আইনসভা, রাজ্যের আইনসভায় গিয়ে ভগবানগুলো উপনির্বাচনের থেকে রাজ্যের আইনসভায় যাব, বাকি দুটো সিট থেকে দেশের আইনসভায় গিয়ে মুর্শিদাবাদের মানুষের সহ রাজ্যের মানুষ এবং দেশের মানুষের সওয়াল করব। দাদা যেটা হচ্ছে যে আপনি যে জায়গায় আছেন সেখান থেকে পাশের ব্লক যেটা ডোমকল, সেই ব্লকেই মোহাম্মদ সেলিমের আজকে বাইক র্যালি, সেখানে তিনি পারমিশন নিয়েছিলেন না, তাতেই বাইক র্যালি ঘুরিয়ে দিলেন পুলিশ। কি বলবেন এটা নিয়ে? আমি যতটুকু জানি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে ওখানে বাইক র্যালি বলে কোনো পারমিশন নাই। তো আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআর বাইরে তো নয় কেউ, যত বড়ই নেতা আমি নিজেকে দাবি করি না কেন, তার গাইডলাইন মেনে আমাদের প্রত্যেককেই চলতে হবে। যদি গাইডলাইনের মান্যতা না দেয় কিছু করার নেই, এখানে পুলিশ আটকাবে, পুলিশের দায়িত্ব সেটা।